আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কিভাবে সৌদি আরবের একটা ভিসা, আপনি ভালো ভিসা না খারাপ ভিসা চিনবেন কিভাবে। টেকনিক্যালভাবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যারা সৌদি আরবে বর্তমানে আসার পরিকল্পনা করতেছেন। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন, কারণ এই ভিডিওতে আপনি জানতে পারবেন যে কিভাবে একটা ভিসাতে আমাদের প্রবাসীদের সাথে জালিয়াতি করা হয় এবং কোন বিষয়গুলো আপনি ফলো করলে সেই দালালি চক্রগুলোকে ধরতে পারবেন। সৌদি আরবের ভিসা নিলে হবে না, সৌদি আরবের ভিসার অনেক ক্যাটাগরি হয়ে থাকে। এখন বর্তমানে টেম্পোরারি ওয়ার্ক ভিসা, সিজনাল ওয়ার্ক ভিসা এবং আরও অনেক ক্যাটাগরির ওয়ার্ক ভিসা কিন্তু হয়ে থাকে। আমেল মঞ্জিল, আমল সাওখাস এবং হাউস ড্রাইভিং পেশার ভিসাগুলো কিন্তু শুধু ওয়ার্ক ভিসা। আর এই যে শুধু ওয়ার্ক ভিসার মধ্যে পার্থক্য এবং টেম্পোরারি ওয়ার্ক ভিসার মধ্যে পার্থক্য আপনারা বাংলাদেশে থাকা অবস্থায় বুঝতে পারবেন না। যখন সৌদি আরবে সেই ভিসাটা দিয়ে চলে আসবেন তখনই একমাত্র বুঝতে পারবেন যে আপনার সাথে কি ধরনের বাটপারি করা হচ্ছে। আর এটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে টেম্পোরারিভাবে জানানোর চেষ্টা করব যে আপনারা কিভাবে বুঝবেন আপনার ভিসাটা কি ধরনের ভিসা। তার আগে আমাদেরকে চলে যেতে হবে মোবাইল স্ক্রিনের মাধ্যমে, যেহেতু মোবাইল অনেকে ব্যবহার করেন, মোবাইলের মাধ্যমে আপনারা চেক করতে পারবেন। তো চলুন আমরা একটু মোবাইল স্ক্রিনে চলে যাই। কিভাবে আপনারা বুঝতে পারবেন যে এই ভিসাগুলো আপনাকে জালিয়াতি করে কি ধরনের ভিসা দেওয়া হচ্ছে। লিঙ্কটা অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, সেখান থেকেও আপনারা কিন্তু এক ক্লিকে চলে আসতে পারেন। তবে এখানে আমি যে লিঙ্কটা লিখব সেটা আপনারা একটু দেখে নেন। এখানে আপনাদেরকে লিখতে হবে visa.mufa.gov.sa। আপনারা একটু স্ক্রিন যদি আমি আপনাদেরকে একটু ভালো করে মার্ক করে দেখাই, এই যে এই লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা এক ক্লিকের মাধ্যমে কিন্তু চলে যেতে পারবেন সেই পেজে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে visa.gov.mufa-তে। তো এখানে আমি সার্চ করে দিব, সার্চ করার পর কিন্তু লোডিং হচ্ছে, অপেক্ষা করতে হবে। তো এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তো এইরকম ইন্টারফেস শো করলে আপনারা অবশ্যই পেজটা ইংলিশ করে নেবেন। আর ইংলিশ করার জন্য এই যে উপরে কিন্তু একটা লেখা রয়েছে, ওটাতে চাপ দিলেই কিন্তু ইংলিশ হয়ে যাবে। আমার পেজটা ইংলিশ আমি করে নিলাম, আপনারা আপনাদের পেজ ইংলিশ করে নেবেন। এখানে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। এখানে কিন্তু পাসপোর্ট নাম্বারটা চাইছে এবং এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে আপনাদেরকে, ভিসা টাইপ সিলেক্ট করতে হবে, ভিসা যেখান থেকে রিস্যু হয়েছে সেখানে সেই স্থানটা সিলেক্ট করতে হবে। আমাদের বাংলাদেশে যেহেতু ঢাকা, অবশ্যই এখানে ঢাকা সিলেক্ট করতে হবে। আর এই যে এই বক্সে আপনারা অনেকে ক্যাপচার কোডগুলো দেখতে পাচ্ছেন, এই বক্সে দিয়ে দিবেন। এরপরে কিন্তু পরবর্তী যে ধাপটা সেটা হচ্ছে এই যে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু ডেস্কটপ মোড করা রয়েছে, এই যে সার্চ বাটনে সার্চ করলে কিন্তু আপনার ইনফরমেশনগুলো চলে আসবে, তবে মুফা হওয়ার পরেই কিন্তু চলে আসবে। তো এই যে আমি আপনাদেরকে আজকে যে গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখাবো সেটা হচ্ছে ভিসা টাইপ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সৌদি আরবের ভিসা কতগুলো ক্যাটাগরি হয়ে থাকে। বিজনেস ভিজিট ভিসা, এরপর ডিপ্লোম্যাটিক ভিসা, এডুকেশন ভিসা। তো এখানে কিন্তু আপনারা বিভিন্ন ক্যাটাগরির ভিসাগুলো দেখতে পাচ্ছেন। হজের ভিসাও কিন্তু আপনারা চেক করে দেখতে পারবেন যে এজেন্সি আপনার সাথে বাটপারি করতেছে কিনা। মেডিকেল ভিসা, এই ভিসাগুলো আপনারা একটু পড়ে নেবেন। রেসিডেন্ট ভিসা। সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনাকে দেখতে হবে সেটা হচ্ছে যে আপনার ভিসাতে টেম্পোরারি ওয়ার্ক লেখা রয়েছে কিনা, এই বিষয়টা আপনারা একটু চেক করে দেখবেন। এবং আরেকটা বিষয় আপনারা ফলো করবেন যে সিজনাল ওয়ার্ক ভিসা, এই যে এই বিষয়টা আপনারা একটু ফলো করে দেখবেন। এই দুইটা ভিসার কোনো সময় ইকামা হবে না সৌদি আরবে আসার পর। আপনি যদি লাখ টাকাও খরচ করেন সৌদি আরবে আসার পর, কোনোভাবেই এই দুইটা ভিসাতে আসলে ইকামা করতে পারবেন না। তো এই দুইটা ভিসাই হচ্ছে আপনাদের
টেম্পোরারি কাজের জন্য এবং সিজনাল কাজের জন্য। কাজ শেষ আপনাকে সৌদি আরব ত্যাগ করতে হবে। যদি ত্যাগ না করেন অবৈধ হয়ে সৌদি আরবে থাকতে হবে। তো এটাই হচ্ছে মূলত বিষয়। এখন আপনারা ভিসা চেক করতেছেন, অনলাইনে আসতেছে না। এখন দালাল আপনাকে স্ক্রিনশট পাঠিয়ে বলতেছে যে এই দেখেন আপনার ভিসাটা লাগছে, আপনি চেক করতে পারতেছেন না। এ ধরনের কিন্তু বাটপারি ইতিমধ্যে হয়েছে। তো অবশ্যই সেক্ষেত্রে আপনারা একটু চেক করে দেখবেন পাসপোর্ট নাম্বার দিয়ে টেম্পোরারি লাগিয়েছে নাকি সিজনাল লাগিয়েছে। তো এটা চেক করলে কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তবে যারা সাধারণ কর্মী এবং সাধারণ ওয়ার্কার হিসাবে সৌদি আরবে আসতে চাচ্ছেন তাদের কিন্তু ভিসাটা চেক করে রাখার অপশন হচ্ছে যে আপনার ভিসার টাইপ ওয়ার্ক ভিসা, এটা কিন্তু লেখা থাকবে। আর এটা আপনার সিলেক্ট করতে হবে। এটা যদি সিলেক্ট না করেন তাহলে আপনি চেক করতে পারবেন না। এই ভিসাতে আসার পর আপনারা আমেল আইডি, আমেল মঞ্জিল, আমেল সাওকাস এই ধরনের পদগুলোতে যেতে পারবেন। তবে এই ধরনের পদগুলোর ইকাম আপনি পাবেন। হয়তো এই ওয়ার্ক ভিসাতে আপনাকে যদি সৌদি আরবে আনার পর আপনি কাজ করবেন, ঠিক আছে, হয়তো আমেল মঞ্জিলে কাজ করতে পারেন, আমেল সাওকাসে কিংবা আমেল আইডিতে। এছাড়া কিন্তু অন্য কোনো পেশাতে আপনি যেতে পারবেন না। তো এটাই হচ্ছে বিষয়। এটা হচ্ছে সাধারণ ওয়ার্কার হিসাবে আমাদের প্রবাসীদেরকে আনা হয়। তো এই বিষয়গুলো আপনারা একটু ফলো করে দেখবেন, দেখে তারপরে আপনারা সৌদি আরবে আসার চেষ্টা করবেন। এবং আজকে আপনাদেরকে এই বিষয়টাই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। ভিসাটা চেক করে দেখালাম না, কারণ ইতিমধ্যে আমাদের চ্যানেলে কিভাবে ভিসা চেক করতে হয় সেগুলো দেখিয়েছি। আজকে আপনাদেরকে এই বিষয়টা একটু ক্লিয়ার করলাম যে আপনি কিভাবে বুঝবেন যে আপনার ভিসাটা ডাইরেক্টলি কোনো ওয়ার্ক ভিসা কিনা না টেম্পোরারি ভিসা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পারলেন যে কিভাবে একটা ভিসা চেক করতে হয়, কিভাবে বুঝবেন যে সেই ভিসাটা টেম্পোরারি ওয়ার্ক ভিসা নাকি শুধু ওয়ার্ক ভিসা সেটা, এবং আমেল আইডি, আমেল মঞ্জিল ভিসাটা কিভাবে বুঝবেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করলাম। আপনারা যারা বর্তমানে সৌদি আরবে আসার চেষ্টা করতেছেন এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। সেজন্য আপনার তো উপকার হলোই, পাশাপাশি যে সকল প্রবাসীরা নতুন আসার জন্য পরিকল্পনা করতেছেন তাদের মাধ্যমে যদি আপনারা এই ভিডিওটি শেয়ার করে দেন কিংবা আপনার আত্মীয় স্বজনকে এই ভিডিওটি দেখান, তাহলে কিন্তু তারাও এই বিষয়গুলো বুঝতে পারবে এবং সৌদি আরবের ভিসা নেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে পারবে। অবশ্যই ভিডিওটি আমার অনুরোধ থাকলো আপনারা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।